মুহূর্তে সবথেকে বড় খবরে আমাদের নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে, মহুয়া মৈত্র কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের বাড়িতে এই মুহূর্তে সিবিআই। সকাল থেকে আমরা আপনাদেরকে খবর দিচ্ছিলাম কলকাতায় মহুয়া মৈত্রের বাবার যিনি ব্যবসায়ী তার বাড়িতে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এই মুহূর্তে কৃষ্ণনগরে মহুয়ার বাড়িতে সিবিআই। এই মুহূর্তের বড় খবর, মহাদেব এই মুহূর্তে রয়েছেন কৃষ্ণনগরে। কি হচ্ছে মহুয়া মৈত্রের বাড়িতে, কি চলছে মহাদেব? দেখো, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র যেখানে থাকেন, অর্থাৎ কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায়, সেখানে কিন্তু সিবিআই প্রতিনিধি দল, তারা কিন্তু 5 জনের প্রতিনিধি দল তারা এসছেন এবং কেন্দ্র সীমান্ত বাহিনী রক্ষীরা রয়েছেন, তারা প্রহরায় রয়েছেন এবং সেখানে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। 5 জনের যে সিবিআই যে প্রতিনিধি দল তারা এসছেন দুপুরবেলায় এসে কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে তল্লাশি চলছে। বাড়ির সামনে কিন্তু নিরাপত্তা রক্ষী দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই এলাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মহাদেব, মহুয়া মৈত্র কি এই মুহূর্তে সেই বাড়িতে রয়েছেন, উপস্থিত রয়েছেন? দেখো, ওই বাড়িতে তিনি খুব বেশি যে থাকেন তা নয়, মাঝে মধ্যে তিনি থাকেন বাড়িতে। মূলত তিনি থাকেন করিমপুরে তার বাড়িতে। এবং প্রথম আজকে নদিয়া জেলার কৃষ্ণনগরের সিবিআই প্রতিনিধিরা মহুয়া মৈত্রের যে সিবিআই তদন্ত, সেই তদন্তে প্রথম তিনি কৃষ্ণনগরের বাড়িতে এসছেন তারা, এবং তারা কৃষ্ণনগরের বাড়িতে তদন্ত চালাচ্ছেন। এর পরবর্তীকালে হয়তো মহুয়া মৈত্রের যে করিমপুরে বাড়ি সেদিকেও তারা যেতে পারেন কিনা সেটা এখন কিন্তু জানা যায়নি। তবে মহাদেব, আরো একটা জিনিস তোমায় জানতে চাইবো, কৃষ্ণনগরে যে বাড়িটায় সিবিআই অফিসাররা গেছেন, এটা কি 2019-এ যে বাড়িটা মহুয়া মৈত্র ভাড়া নিয়েছিলেন সেই বাড়িটাই? একটু কমলা, আমার একটু ফেড মনে পড়ছে, একটু কমলা টাইপের দেখতে, সেই বাড়িটাই? তুমি ঠিকই বলেছো। যেটা 2019-এ তিনি নির্বাচনের সময় কাজ করেছেন, যে বাড়িতে ছিলেন সেই বাড়িতেই কিন্তু আজকে সিবিআই প্রতিনিধিরা এসেছেন এবং প্রথমত তারা বাড়িতে ঢুকেছেন এবং বাড়ির ভেতরে ঢুকে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। বাইরে কিন্তু কোথায় আছেন খবর পাচ্ছেন? কে বা কারা থাকতে পারে এই বাড়িতে মহাদেব? একেবারেই দেখো, মহুয়া মৈত্র সকালবেলায় তিনি কিন্তু করিমপুরে বাড়িতে ছিলেন, তারপর থেকে করিমপুর বাড়িতে কিন্তু তালা মারা রয়েছে। তিনি যে দলীয় কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে গেছেন এমনটাই কিন্তু সূত্রে জানা গেছে। তিনি যে নদিয়া জেলাতে তার যে নির্বাচনে যে কর্মসূচি, সেই কর্মসূচির কাজে তিনি রয়েছেন এবং এমনটাই কিন্তু দলের পক্ষ থেকে জানানো যাচ্ছে। পাশাপাশি দেখো, সকালবেলার পর কিন্তু যেটা লক্ষ্য করা গেছিল যে তার করিমপুরের বাড়িতে হয়তো সিবিআই প্রতিনিধিরা যেতে পারে, এমনটা কিন্তু সূত্রের খবর ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে কৃষ্ণনগরের তার যে বাড়ি রয়েছে, যেটি 19 সালের, যেটা রাজা বলছিলেন যে 2019 সালে যে লোকসভা নির্বাচন গিয়েছে সেই সময় তিনি কৃষ্ণনগরে যে বাড়িটি ভাড়া নিয়েছিলেন, অর্থাৎ যে বাড়িতে তিনি থাকতেন, সেই বাড়িতেই কিন্তু সিবিআই প্রতিনিধি দল এখন এই মুহূর্তে রয়েছেন এবং সেই এলাকায় মূলত নিরাপত্তা রক্ষী দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। না, তাহলে কি তালা ভেঙে বাড়িতে কেউ নেই? তালা ভেঙে ঢুকলেন সিবিআই এর যারা অফিসাররা রয়েছেন? দেখো, তারা বাড়িতে এই মুহূর্তে ঢুকেছেন কিন্তু বাড়ির মধ্যে অন্যরা থাকেন কয়েকজন, কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না তার যে ঘরটি তালা ভেঙেছে কিনা, কারণ নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বাইরে দাঁড়িয়ে, সেখানে সংবাদদাতাদের প্রবেশ নেই, সেই বিষয়টি এখনো কিন্তু স্পষ্ট নয়। বেশ, আমরা কথা বলবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে আরো একবার স্বাগত জানাই TV9 বাংলায়। মহুয়া মৈত্রর বাবার যেটা ফ্ল্যাট আলিপুরে জাজেস কোর্ট রোডে, প্রথমে সেখানে সিবিআই অফিসাররা গিয়েছিলেন, এখন আমরা জানতে পারছি তার কৃষ্ণনগরে নির্বাচনের জন্য যে বাড়িটি তিনি ভাড়া নেন, 19 সালেও নিয়েছিলেন, এবারও নিয়েছেন, সেই বাড়িতে সিবিআই অফিসাররা পৌঁছেছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আরো একবার। এটা ইংরেজিতে বললে হচ্ছে অটোক্র্যাটিক হেজেমনি, মানে স্বৈরতান্ত্রিক একটা পরিভাষায় দেখা যাচ্ছে। স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য মোদী সরকার, এখন দলের শক্তি নেই, নিজেরা প্রার্থী ঠিক করতে পারছেন না, এখনো পর্যন্ত কৃষ্ণনগরে প্রার্থী করতে পারেননি। কিন্তু মহুয়া মৈত্রকে বিরক্ত করার জন্য দুদিনের মধ্যেই সিবিআই পাঠিয়েছেন। কলকাতার বাড়ি, তার বাবার বাড়ি, এবার কৃষ্ণনগরের বাড়ি, তারপরে করিমপুরে তিনি থাকেন, সব জায়গায় করবেন। তার কারণ এটা হচ্ছে এইভাবে যদি মনোবল ভাঙা যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস কিংবা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির মনোবল এইভাবে তো ভাঙা যাবে না। সব থেকে বড় কথা, দেখুন, সিবিআই আজকে গেছে মহুয়া মৈত্রর ওখানে 3 দিন আগে FIR ফাইল হয়েছে এবং সেটা হয়েছে লোকায়তের অর্ডারে, কিন্তু আজকে লোকপালের অর্ডারে। কিন্তু আজকে এটা আপনারা দেখুন যে যার নাম সিবিআই এ দীর্ঘদিন ধরে FIR আছে, নারদা সারদা, যিনি আমার সামনে অমিত শাহর পা ধরে বলেছিলেন যে আমাকে বাঁচিয়ে দিন,
তার কিন্তু সিবিআই তার বাড়িতে গেল না, পেট্রোল পাম্পে গেল না, তার একাধিক নিজের নামে অন্যের নামে অনেক নামে বাড়ি ঘর দোর, তিনি বুক ফুলিয়ে এখন সিবিআই কে বলেন যে আমি সিবিআই কে কন্ট্রোল করি। বেশ বেশ, আপাতত আপনাকে অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। পরবর্তীকালে আপনার সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। মহুয়া মৈত্র কৃষ্ণনগরের এবার প্রার্থী, যিনি মাঝপথেই ভোটের কয়েক মাস আগে সাংসদ পদ খুইয়েছিলেন। তার বাবার বাড়িতে প্রথমে আজকে বাবার ফ্ল্যাটে আলিপুরে জাজেস কোর্ট রোডে, সেখানে সিবিআই হানা দেয় ক্যাশ ফর কোয়েশ্চেন বা ক্যাশ ফর কোয়ারি। এই অভিযোগে লোকপাল যে অর্ডার দিয়েছিল, পরবর্তীকালে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর যে বাড়ি, যেটা তিনি ইলেকশন পারপাসে ভাড়া নেন, সেখানেও সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন। দেখো রাজা, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসামূলক একটা আচরণ। আমার প্রশ্ন তোমার কাছে যে এই যে প্রথম থেকে ইডি সিবিআই এর এত তৎপরতা, বিভিন্ন জায়গায় খানা তল্লাশি চলছে, সত্যি এগুলো ভোটের মধ্যে কতটা এফেক্ট ফেলে? সেটা তো আমাদের ভোটের মধ্যে কতটা এফেক্ট ফেলবে তার জন্য অপেক্ষা করতেই হবে। সেটা মোমেন্টারি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই তরজাটা কিন্তু ভোটের আগে খুব বেশি জমে উঠেছে। তার কারণ একদম 19শে এপ্রিল ভোট, এইটা আমরা খুব কম ভোটের আগে যে এর আগে হানা বা তদন্ত হয়নি এমন নয়, তবে এটা একদম পিঠোপিঠি, মানে এগুলো এই এমসিসি এখন জারি আছে, এখন যে নির্বাচনী আচরণবিধি সেটা জারি আছে। তাই তৃণমূল কংগ্রেস বারবার প্রশ্ন তুলছে যে এখন এটা লোক দেখানো এবং সম্মানহানিকর। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনোটাই নতুন নয়, এগুলো কিন্তু একটা এমন নয় যে নতুন পারপাসে করা হচ্ছে, প্রত্যেকটাই একটা তদন্তের কন্টিনিউইটি বা কন্টিনিউয়েশন। সেই যুক্তিটাও কিন্তু তৃণমূল কংগ্রেস নেতাদের পাল্টা সামনে রাখাই যায়।